তোমাদের সকলের অনুরোধে আজকে আমি পারফেক্ট ফর্মুলা ফর লাভ ড্রামাটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। ড্রামাটির দ্বিতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু হয় যেখান থেকে প্রথম পর্বটি শেষ হয়েছিল, অর্থাৎ যখন অ্যানা তার মনের কথা সুয়ের সামনে কনফেস করে এবং তার দিকে সে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে অতিরিক্ত ড্রাঙ্ক হওয়ার কারণে সুয়ের উপরে তখন পড়ে যায়। এই সকল জিনিস দেখিয়ে চারপাশে থাকা অন্যান্য স্পিরিটরা তখন অনেক অবাক হয়ে যায়। তখন সু তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, যেখানে ইউবিন তখন তাদের দুজনার এরকম একটা পরিস্থিতি দেখে খুব কষ্ট পায়। এদিকে স্পিরিটরা বাসায় থেকে বের হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আর বলে সু তার টাস্ক কমপ্লিট করতে এসে কিভাবে অ্যানাকে পছন্দ করতে পারে। অপরদিকে সু অ্যানাকে তখন খুব করে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যানা ঘুম থেকে উঠে আবার তাকে ভালোবাসি বলে তার উপরেই তখন ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে অ্যানার যখন ঘুম ভাঙে তখন সে নিচে কিচেনে এসে দেখতে পায় সু রান্না করছে। ঠিক তখনই তার হঠাৎ মনে পড়ে কালকে রাতে নেশার ঘরে কিভাবে সে সুয়ের বিছানায় ঘুমানোর জেদ করেছিল, যার কারণে অ্যানা এখন খুব লজ্জা পেয়ে যায়। তাই সে সুয়ের কাছে ক্ষমাও চায়। সু তাকে ক্ষমা করেও দেয় আর বলে এরকম আচরণ যেন সে আর কখনো না করে। এরপর তারা দুজন যখন খেতে বসে তখন খাওয়ার সময় অ্যানা খেয়াল করে খাবারে অনেক বেশি লবণ হয়ে গিয়েছে, কিন্তু সে তাও সুয়ের তখন প্রশংসা করে আর বলে বাহ, তোমার রান্না করা খাবারটা অনেক মজা হয়েছে। যেটা শুনে সু তখন তাকে আরো খাবার দিয়ে এবার সব খাবার শেষ করতে বলে, যেটা দেখে অ্যানাও তখন কোনো রকমে সব খাবার খাওয়া শেষ করে। খাওয়া শেষের পর অ্যানা তখন বলে তোমার রান্না করা খাবারে লবণ অনেক বেশি ছিল, যেটা শুনে তখন সু তাকে বলে সে এই কাজটা ইচ্ছে করেই করেছে, কারণ এটা তার কালকে রাতে করা কাজের শাস্তি। এর পরের সিনে আমরা অ্যানা আর সুকে লাইব্রেরিতে দেখি, যেখানে কিনা অ্যানা গতদিনের টেস্টে অনেকগুলো ভুল করেছিল। তাই যখন সু তার খাতা চেক করছিল তখন এই পরিস্থিতিতে অ্যানার কি করা উচিত সে বুঝে উঠতে না পেরে গুগলে সার্চ করে। তখন গুগল তাকে বলে তার এই পরিস্থিতিতে ক্ষমা চাওয়া উচিত, যেটা দেখে তাই সে সুয়ের কাছে তখন ক্ষমা চায়। এদিকে সু যখন বুঝতে পারে অ্যানা তার সাথে নাটক করছে তখন সে অ্যানাকে তার এই নাটক বন্ধ করতে বলে। এরপর সু তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে সে তাকে প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্স বোঝায়, যেন সে খুব ভালোভাবে নিজের মধ্যে এটা আয়ত্ত করতে পারে এবং এক্সামে পাশ করে। অ্যানাও খুব সহজে এসব কিছু তখন নিজের মধ্যে আয়ত্ত করে নেয়, যেখানে অ্যানার এত পরিশ্রম দেখে সুও খুব খুশি হয়ে যায়। অপরদিকে এতদিনে অ্যানার স্কুলের হলিডেও শেষ হয়ে গিয়েছিল, তাই পরের দিন যখন তাদের রেজাল্ট দেওয়া হয় তখন রেজাল্ট দেখে অ্যানা অনেক খুশি হয়ে যায়, কারণ অ্যানা ম্যাথে কিছুটা ইমপ্রুভ করতে পেরেছিল। ঠিক সেই সময়ই কিয়াও এসে তাকে দেখে তখন বলে সে তাকে টক্কর দিতে চাইলে তার আরো পরিশ্রম করতে হবে, যা শুনে ক্লাসের সবাই অ্যানার উপর হেসে ওঠে। অন্যদিকে আমরা তখন সু আর ইউবিনকে দেখতে পাই, যারা দুজন বসে বসে তখন চা খাচ্ছিল আর অ্যানাকে দেখছিল। এরপর অ্যানা ক্লাসরুম থেকে বের হয়ে যখন ক্যান্টিনে যায়, সেখানে ক্যান্টিনে জিয়াও তার সাথে হঠাৎ করে দেখা করতে চলে আসে, যেখানে সে সাথে করে অ্যানার জন্য অনেকগুলো স্ন্যাক্স নিয়ে আসে। আর এরপর সে তাকে বার্থডে উইশ করা ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু অ্যানা কিছুতেই বুঝতে পারে না সে তাকে কোন ভিডিওর কথা বলছে। ঠিক তখনই আমরা অতীতের একটা সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি এনা যখন নেশার ঘরে ছিল তখন এই ভিডিওটা সু দেখে ফেলে। তাই সে এনার মোবাইল থেকে জেলাসি বশত কারণে ভিডিওটা তখন ডিলিট করে দেয়। প্রেজেন্টে এনা জিয়াওকে তখন বলে তাকে তার কিছু বলার আছে, যেটা শুনে তখন জিয়াও তাকে বলে তারও তাকে কিছু কথা বলার আছে। এদিকে জিয়াও কিছু বলার আগেই এনা তখন বলে ওঠে সে অন্য কাউকে পছন্দ করে, যা শুনে জিয়াওর মুখে যত এক্সাইটমেন্ট ছিল সব এক নিমিষেই তখন চলে যায়। এরপর এনা সেখান থেকে সুয়ের বাসার দিকে যেতে শুরু করে আর মনে মনে জিয়াওর কথা ভাবতে থাকে, কারণ জিয়াও তো তাকে কিছু বললোই না, তাকে তার কি জরুরি কথা বলার ছিল। কিছুক্ষণের মধ্যেই যখন এনা সুয়ের বাসায় যায় তখন গিয়েই সে অনেক উৎসাহ নিয়ে তার রেজাল্ট তাকে দেখায়। সু তার রেজাল্ট দেখে তাকে আরো একটা ক্যালকুলেশন সলভ করতে দেয়, যেটা দেখে এনা তাকে শর্ত দেয় আর বলে সে যদি এই ইকুয়েশনটা সলভ করতে পারে তাহলে তাকে তার একটা শর্ত রাখতে হবে। সুও এনার শর্ত তখন মেনে নেয় আর এনাও ইকুয়েশনটা তখন সলভ করে ফেলে আর তার কথা অনুযায়ী
বলেই সে তাকে খসে পড়া তারা দেখতে নিয়ে যায় সমুদ্রের পাড়ে। কিন্তু সুয়ের এই সকল কেবলই সময় নষ্ট বলে মনে হচ্ছিল, কিন্তু তাও সে এনার কথা অনুযায়ী সেখানেই থেকে যায়। অপরদিকে আমরা তখন দেখতে পাই কিয়াও যেদিক দিয়ে যাচ্ছিল হঠাৎ করেই সেখানে সে পা বেঁকে পড়ে যেতে নিলে সেখানে বসে থাকা জিয়াও তাকে তখন ধরে ফেলে। আসলে জিয়াও এখানে বসে বসে ড্রিঙ্কস করছিল এবং মাতাল হয়ে এনার কথাই বলছিল। এদিকে জিয়াও কিয়াওকে তখন দেখে তার কাছে এনার ব্যাপার নিয়ে কথা বলা শুরু করে আর বলে সে অনেক বছর ধরেই এনাকে পছন্দ করে আসছে। ঠিক তখনই এর পরের সিন চলে যায় আমাদের এনার কাছে, যেখানে এনা আর সু অনেকক্ষণ ধরে সমুদ্রের কিনারায় বসেছিল। সু অনেকক্ষণ যাবৎ বসে থেকে সেখান থেকে চলে যেতে নিলে ঠিক সেই সময়ই এনা তাকে আটকিয়ে তার মনের সকল কথা তার সামনে কনফেস করে দেয় আর তাকে বলে সে তাকে কতটা ভালোবাসতে শুরু করেছে অলরেডি, যা সে তাকে বোঝাতেই পারবে না। যেটা শুনে তখন সুয়ের রিপ্লাইয়ে তখন বলে সে কোনো মানুষ না। তখন এনা তাকে বলে সে যদি কোনো মানুষ না হয়ে থাকে তাহলে সে কেন তার জন্য এত কিছু করছে। যেটা শুনে সু তখন বলে এটা শুধুমাত্র তার একটা টাস্ক, তার উদ্দেশ্য এটা কমপ্লিট করা এবং সে যেন ভালো মতো ম্যাথ শিখতে পারে সেই কাজে সাহায্য করা। ঠিক তখনই আকাশে একটা তারা খসে পড়ে আর আমরা অপরদিকে তখন দেখতে পাই জিয়াও তার একটা ইচ্ছা পূরণ হওয়ার জন্য গডের কাছে উইশ করছিল, যেখানে সে তার ইচ্ছায় তখন এনাকে চায় আর ওইদিকে পাশে বসে থাকা কিয়াও উইশে জিয়াওকে মনে মনে চায়, কারণ সে তাকে মনে মনে অনেকটা ভালোবাসতে শুরু করেছিল। এর পরের দিন আমরা দেখতে পাই এনা সুয়ের বাসা থেকে তার সকল জিনিসপত্র প্যাক করে নিচ্ছিল, যেটা দেখে সু তাকে এখান থেকে চলে যেতে মানা করলে এনা তখন খুব রেগে যায় আর সেখান থেকে তখন চলে যায়। এরপর এনাকে আমরা ক্লাসরুমেই দেখি, যেখানে সে একটা প্রবলেম সলভ করতে একটু সমস্যায় পড়ে গিয়েছিল, কিন্তু সে মনে মনে ঠিক করেই নিয়েছিল সে নিজের সমস্যার বা নিজেই সমাধান করবে, যাই হয়ে যাক না কেন সে সুয়ের কাছে কখনোই যাবে না। অন্যদিকে আমরা আবারও সু আর ইউবিনকে একসাথে চা খেতে দেখতে পাই, যেখানে কিনা সু ইউবিনকে জিজ্ঞাসা করছিল আচ্ছা কাউকে পছন্দ করলে কেমন অনুভূতি হয়, যা শুনে ইউবিন তখন হাসতে শুরু করে আর এরপরই তারা দুজন মিলে এনার কাছে তখন চলে যায়। তারা দূর থেকে তখন এনাকে দেখতে থাকে, যেখানে কিনা এনা জিয়াওর সাথে বসে বসে তখন জুস খাচ্ছিল। তার মন খারাপ দেখে জিয়াও এ ব্যাপারে তখন এনার কাছে জিজ্ঞাসা করলে তখন এনা তাকে বলে ওই ছেলেটার কারণে তার মন পুরো ভেঙে গিয়েছে। যা শুনে জিয়াও অনেক খুশি হয়, কারণ সে তো এনাকে খুব ভালোবাসতো, তাই সেও এবার সুযোগ বুঝে এনাকে তখন প্রপোজ করে ফেলে। কিন্তু এনা মনে মনে ভাবে জিয়াও তাকে এই পরিস্থিতিতে কমফোর্ট করানোর জন্য শুধুমাত্র এই কথা বলছে, তাই সে তার কথায় এবারও কান্না দিয়ে সেখান থেকে উঠে তখন চলে যায়। যে জিনিসটা দূর থেকে সু তখন দেখে অনেক খুশি হয়। এরপর সু সেখান থেকে তখন জিয়াওর কাছে চলে যায় আর গিয়ে বলে তুমি এনার জন্য একদমই পারফেক্ট নও। যেটা শুনে তখন জিয়া বলে সেই তার জন্য একদম পারফেক্ট, কারণ সে আমার অনেক ভালো বন্ধু এবং তার থেকে ভালো করে খেয়াল কেউই এখানে রাখতে পারবে না তার। এইসব শোনার পর সু ওখান থেকে তখন মুচকি হেসে চলে যায়। এর পরের দিন জিয়াও ইউনিভার্সিটির বাস্কেটবল টিমে যখন খেলছিল তখন কিয়াও সেখানে এসে তাকে চিয়ার আপ করতে শুরু করে। এর কিছুক্ষণ পর সেখানে এনা এসে তখন হাজির হয়, সেও জিয়াওকে তখন চিয়ার আপ করতে শুরু করে। কিছুক্ষণ পরে গেমের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এসে থামে, যেখানে কিনা তাদেরকে শেষ বলটা বাস্কেটে ফেলতে হবে। তখন এনা তার ম্যাথমেটিক পাওয়ারের মাধ্যমে হিসাব করে জিয়াওকে অ্যাঙ্গেল বলে দেয় আর সেই অনুযায়ী জিয়াও বল ফেললে একদম ঠিকঠাক ভাবে বাস্কেটে গিয়ে পড়ে এবং তারা জিতেও যায়। তাদের এই বাস্কেটবল খেলা শেষ হওয়ার পর জিয়াও আবার এনাকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু এবারও এনা তাকে না করে এখান থেকে তখন চলে যায়। যেটা দেখে সে তার ভাঙা মন নিয়ে যখন একটা বেঞ্চে বসেছিল, কিয়াও সেখানে এসে তার ব্যাগ থেকে পানি বোতল বের করে পানি খেতে দেয় তাকে আর বলে যে সে কিছু একটা মিস করছে, হয়তো সে এখনো কিছু একটা খেয়াল করছে না যা তার খেয়াল করা উচিত। আসলে এখানে কিয়াও জিয়াওকে তার নিজের কথাই বোঝাতে চাচ্ছিল। অপরদিকে তখন আমরা এনাকে দেখি যে কিনা লাইব্রেরিতে ছিল। সে অনেক ক্লান্ত থাকার কারণে লাইব্রেরির বইয়ের উপরে শুয়ে পড়েছিল, যে বইটা কিনা সু তাকে দিয়েছিল। অনেক ক্লান্ত থাকার ফলে তার চোখ থেকে এক ফোঁটা পানি এসে বইয়ের উপর পড়ে আর এর মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। ঠিক কিছুক্ষণের মধ্যেই সু এখানে তখন এসে হাজির হয় আর তাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞাসা করে সে তাকে কেন ডেকেছে। যেটা শুনে তখন এনা তাকে বলে সে তাকে ডাকেনি তো,
যেটা শুনে এরপর সু সেখান থেকে চলে যেতে নিলে এনা তাকে বলে সে যেহেতু চলেই এসেছে তাহলে সে যেন তাকে ডিফিকাল্ট একটা প্রবলেম সলভ করতে দিয়ে যায়। তার কিছুক্ষণ পর এনা লেডিস বাথরুমে গিয়ে ভাবতে থাকে সু কিভাবে সেখানে চলে আসলো, সে তো সুকে ডাকেইনি। তাই সে টেস্ট করার জন্য নানাভাবে তার চোখ থেকে পানি বের করার চেষ্টা করে এবং সেটা বইয়ের উপর ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সু এসে তখন হাজির হয়ে যায়। তখন এনা বুঝতে পারে আসলে কেন তখন সু লাইব্রেরিতে হঠাৎ এসে হাজির হয়েছিল। এরপর রাতের বেলা এনা ঘুমানোর আগে চোখে যখন আই ড্রপ দিচ্ছিল কোইন্সিডেন্টলি সে আবার ভুল করে সুকে ডেকে ফেলে তার বেডরুমে। যা দেখে সু তাকে জিজ্ঞাসা করে সে কি ইন্টেনশনালি তাকে ডিস্টার্ব করছে। তখন এনা বোঝানোর চেষ্টা করে সে এটা ইচ্ছা করে করেনি, বরং ভুল করে হয়ে গিয়েছে। ঠিক সেই সময় তার রুমমেট তাদের দুজনকে একসাথে দেখে ফেলে আর তার জন্য তারা দুজন রুম থেকে বেরিয়ে আসে এবং বাহিরে হাঁটতে শুরু করে। তখন এনা তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যিই তাকে পছন্দ করে না। তখন সু তাকে কোনো কিছুই বলে না। তাই আবারও এনা তাকে একই কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে এবার সু বিরক্ত হয়ে বলে তুমি তো ম্যাথের সমস্যাই সমাধান করতে পারো না, তাহলে আমি কেন তোমাকে পছন্দ করব। তখন এনা মনে করে এবার থেকে যদি সে আরো ভালো করে ম্যাথের সমস্যার সমাধান করতে পারে তাহলে হয়তো সু তাকে পছন্দ করবে। তাই সে এটা ভেবে সুকে নিয়ে তখন পড়তে চলে যায়। এর পরের দিন সকাল 5টা বাজে সু এনাকে ফোন দিয়ে গ্রাউন্ডে আসতে বলে আর বলে সে সকালবেলার দৌড় কমপ্লিট না করে কেন সে এখনো লাইব্রেরিতে বসে আছে। তখন এনা বলে সে আরো পরিশ্রম করতে চায়, তাই সে আরো বেশিক্ষণ পড়াশোনা করার জন্য আগে এই কাজ শেষ করছে। এভাবে দিনের বেলাও সে কিয়াওয়ের সাহায্য নেয়। রাতের বেলা সে যখন লাইব্রেরিতে পড়ছিল তখন সু তাকে ফোন দিয়ে বলে সে যেন একটি বিশ্রাম নিয়ে নেয়, কিন্তু এনা এই কথা কানেই নেয় না, বরং সে আরো বেশি সময় ধরে পড়তে থাকে। যার কারণে সু তখন লাইব্রেরিতে এসে এনাকে তখন নিয়ে যায় এবং জোর করে তার বিছানায় ঘুমাতে বলে, যেটা দেখে শেষমেশ এনা সুয়ের কথা তখন মেনে নেয় আর সে ঘুমিয়েও পড়ে। পরদিন সকালবেলা যখন সু এনাকে ঘুম থেকে তোলার জন্য যায় সে ডাক দিলেও এনা কোনো সারা শব্দ করে না। তখন সে তাকে ডেকে তুলতে নিলে স্পর্শ করলে বুঝতে পারে যে এনার অনেক জ্বর এসেছে এবং জ্বরে গা পড়ে যাচ্ছে, যেটা দেখে সে কি করবে বুঝতে না পেরে সকল সাবজেক্টের সকল স্পিরিটকে তার বাসায় আসতে বলে। কিন্তু তারা সকালে তখন যা যা আইডিয়া দিচ্ছিল তা কোনোটাই কাজের ছিল না। তাই সে আর কোনো উপায় না দেখতে পেয়ে ইউবিনকে তখন ডেকে নেয়। তখন ইউবিন এসে সুকে বলে তার উপরে একটা ভারী কম্বল দিয়ে দিতে, যেটা শুনে সু তখন একটা ভারী কম্বল এনার উপরে দিয়ে দেয় আর বাইরে গিয়ে এনার জন্য ওষুধ নিয়ে আসে এবং ইউবিনের কথা মতো এনাকে সে একটা সত্যিকারের ভালোবেসে কিস করতে নিলে ঠিক সেই সময় ইউবিন এসে তার এই অদ্ভুত আচরণের জন্য হাসতে শুরু করে। ঘন্টাখানিক পর এনার জ্ঞান ফিরে আসে। তখন তার সামনে ইউবিন ছিল। এনার জ্ঞান ফিরে আসলে সে সুয়ের কথা তখন জিজ্ঞাসা করতে থাকে। তখন সু কিচেনে ছিল। এনা ইউবিনকে বলে সে এখন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ঠিক আছে, সে ম্যাথমেটিক্সে ইন্টারেস্টেড ফিল করে, যা বাহির থেকে সু শুনে নেয় এবং সে রুমে ঢুকে ইউবিনকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সু এনার কাছে বসে সে তার মনের কথাগুলো বলে, কিন্তু এনা তা কিছুতেই বিশ্বাস করে না যে সু আসলে তাকে পছন্দ করে। যেটা দেখে এনাকে সু বিশ্বাস করাতে সু খুব রোমান্টিক ভাবে তার শার্টের বাটন খুলে তার চেস্ট দেখায়, যেখানে কিনা এনার নাম লেখা ছিল, আর বলে সে এখন থেকে না অনেক আগে থেকেই এনাকে সে ভালোবাসে, যেটা দেখে শেষমেশ এনার তখন ওটা বিশ্বাস হয়। এরপরের সিনে আমরা তখন দেখতে পাই তারা দুজন মিলে সমুদ্র তীরে ঘুরতে এসেছে, যেখানে কিনা সু এনাকে বালিতে একটা ইকুয়েশন সলভ করতে দেয়, যেটা দেখে এনাও ইকুয়েশনটা তখন সলভ করলে সেটা একটা হার্ট শেপের আকার ধারণ করে, যার কারণে এনা তখন খুব খুশি হয়ে সুকে বলে তুমি খুব রোমান্টিক তো। এরপরেই আমরা এনাকে ক্লাসরুমে দেখতে পাই, যেখানে আজ তার ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছিল। এইবার সে ক্লাস টেস্টের রেজাল্টে যথেষ্ট ভালো করায় সে অনেক খুশিও ছিল, যার কারণে এরপর সে কিয়াওয়ের কাছে চলে যায়, যেখানে কিয়াওয়ের ফোন সে তখন জিয়াওয়ের ছবি দেখতে পেলে তখন সে বুঝতে পারে কিয়াও তাকে খুব পছন্দ করে। ঠিক অপরদিকে আমরা তখন সুকে দেখতে পাই, যে কিনা এনার রেজাল্ট দেখে ডিসাইড করে সে তাকে আরো একটা প্রবলেম সলভিং এর ট্রিক্স শেখাবে।
তাই সে আরো অনেকগুলো স্পিরিটকে সেখানে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর সেখানে ইউবিনও তখন এসে হাজির হয় আর সুকে বলে কেন সে এনার সাথে এরকম করছে, যেখানে সে একদম সঠিকভাবে জানে তার এই টাস্ক কমপ্লিট হওয়ার পরে তাকে অন্য স্টপে চলে যেতে হবে। আর সে যদি হঠাৎ করে এনার কাছ থেকে উধাও হয়ে যায় তাহলে এর অনেক খারাপ প্রভাব পড়তে পারে এনার উপর। তাদের এই দুজনের কথোপকথন পিছন থেকে তখন এনা শুনে ফেলে, যেটা শুনে ঠিক তখনই সেখানে এনা এসে ইউবিনকে বলে সে এখন চাইনিজ ডিপার্টমেন্টে ট্রান্সফার হতে চায়, যা শুনে তারা দুজনেই তখন অনেক শকড হয়ে যায়। এর পরের দিন সে যখন কিয়াওয়ের সাথে এ ব্যাপারে কথা বলে তখন তার এই সিদ্ধান্ত নিয়ে কিয়াও একেবারেই খুশি ছিল না। এরপরে তার স্কুল ছুটি হলে সে যখন বাড়ি ফিরতে নেয় তখন সেখানে সু চলে আসে, যেখানে সে অনেকবার এনাকে তখন জিজ্ঞাসা করে সে কেন এরকম করছে, যার কারণে শেষমেশ এনা তখন বাধ্য হয়ে বলে আমি জানি আমি যদি ঠিকঠাক ম্যাথ শিখে নেই তাহলে তোমার টাস্ক শেষ হয়ে যাবে এবং তুমি এখান থেকে উধাও হয়ে যাবে। তখন সু জিজ্ঞাসা করে তাহলে এতদিন তুমি এত কষ্ট কেন করেছো, যেটা শুনে তখন এনা বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এতদিন তোমাকে ইমপ্রেস করার জন্যই আমি এত কষ্ট করে গিয়েছি। এর উত্তর শুনে সুর তখন একটু ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে যায় আর এনা ওখানে বসে বসেই তখন অনেক কান্না করতে থাকে। এরপরেই আমরা রাতের বেলা ইউবেনকে সেখানে দেখি এনার সাথে কথা বলতে। সে এনাকে বলে সু হলো স্পিরিট অফ ডিসিপ্লিন, সে যদি তার টাস্কটা কমপ্লিট করতে না পারে তাহলে সে উধাও হয়ে যাবে। যেমন করে মানুষ মারা যায় ঠিক এরকম করে স্পিরিটেরও একই অবস্থা হয়, কিন্তু সে যদি তার এই টাস্কটা কমপ্লিট করতে পারে তাহলে সে পরবর্তী টাস্কের জন্য শুধু চলে যাবে। যা শুনে এনা তখন বুঝতে পারে এখন তার কি করা উচিত, তাই সে আবারও মোটিভেটেড হয় ভালো করে পড়াশোনা করার জন্য। যার কারণে পরদিন সে সকাল বেলা অনেকগুলো ম্যাপ বই নিয়ে সুয়ের বাসার সামনে তখন হাজির হয়ে যায় আর তাকে তার আচরণের জন্য তখন সরি বলে। এর পরের দিন তারা দুজন মিলে মনোযোগ দিয়ে সারাদিন ম্যাথ সলভ করে। তারপর তারা দুজন রাতে হাঁটতে বের হয়। আজকে ছিল বছরের শেষ দিন, তাই এনা এতদিন এই কষ্ট করার জন্য সুয়ের কাছ থেকে কিছু একটা গিফট চায়, যেটা শুনে তখন সুও তাকে এই কষ্টের এত পরিশ্রম করার জন্য তাকে একটা স্কার্ফ দেয়। এর কিছুক্ষণের মধ্যেই আকাশ রঙিন হয়ে যায় আতশবাজির আলোতে। এই মজার সময় তারা যখন খুব মজা করে নিজেদের মধ্যে তখন এনা সুয়ের কাছ থেকে একটা কিস আবদার করে, কিন্তু সু সেটা দেয় না, যেটা দেখে এনা তখন ওখান থেকে চলে যায় এবং বাসায় এসে ঘুমিয়ে গেলে সু একটু পর তার রুমে আসে আর এসেই এনাকে একটা কিস করে তাকে সরি বলে সেখান থেকে যখন চলে যায়। কিন্তু এদিকে এনা তখনও ঘুমায়নি। অপরদিকে সু তখন চলে গেলে সে তার ভারী মন নিয়ে নিজেকে নিজেই বলে আমি সরি শুনতে চাই না, আমি শুনতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো। এভাবে দেখতে দেখতে এনার ফাইনাল এক্সামের দিন তখন চলে আসে। সে খুব কনফিডেন্সের সাথে তার প্রবলেমগুলো সলভ করে। এই সব কিছুই সু এবং ইউবিন তাদের পাওয়ারের সাহায্যে দেখছিল। এরপর যখন তার পরীক্ষা শেষ হয় তখন এনা সুয়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে সে অনেক কান্না করে কারণ সুয়ের এখন টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সময় হয়েছে সুয়ের এখান থেকে চলে যাওয়ার, যার কারণে এনা সুয়ের কাঁধে মাথা রেখে বলে সে চলে গেলে এনা তাকে অনেক মিস করবে। তাই সে তার মুড ঠিক করার জন্য সু এনাকে নিজের কোলে উঠিয়ে নিয়ে একটা কিস করে। এর পরের দিন সে যখন কলেজে যায় তখন কলেজের সবাই তাকে দেখে হাততালি দিয়ে অভিনন্দন জানায়, কারণ এবার এনা ক্লাসে ফার্স্ট হয়ে গিয়েছে। তাই সে তখন কেওয়ার কাছে চলে যায় আর তাকে ধন্যবাদ জানায় তাকে মোটিভেটেড করার জন্য। এরপর সে সুয়ের সাথে দেখা করতে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় তার জিয়াওর সাথে তখন দেখা হয়ে যায়। তখন সে তাকে বলে কিয়াওকে যেন সে তার মনের কথা বলে দেয়। কিছুক্ষণের মধ্যেই এনা যখন সুয়ের বাসায় চলে যায় তখন সে সব জায়গায় খুঁজেও সুকে কোথাও দেখতে পায় না, যেটা দেখে সে তখন কান্না করা শুরু করে কারণ এখন সময় হয়ে গিয়েছিল সুয়ের চলে যাওয়ার। ঠিক অন্যদিকে আমরা তখন দেখতে পাই জিয়াও আর কিয়াও দুজনে একসাথে ইউনিভার্সিটির বাহিরে হাঁটছিল। ঠিক এমন সময় জিয়াও শেষমেশ কিয়াওকে তার মনের কথা বলেই দেয় আর কিয়াও এটা জানতে পেরে খুব খুশি হয়ে যায় কারণ সে মনে মনে তো এটারই অপেক্ষায় ছিল। এরপরে আমরা ইউবিন আর সুকে তখন দেখতে পাই যেখানে কি নাম সুয়ের এনার মিশন শেষ হয়ে যাওয়ার কারণে তার কার্ডটি চলে যাচ্ছে, যার কারণে তখন সুও ডিসাইড করে সে এখনই স্পিরিটের জীবন থেকে একজন সাধারণ মানুষের জীবনে চলে আসবে। তাই সে এনার সাথে দেখা করতে শেষবারের মতো সমুদ্রের পাড়ে চলে যায়, যেটা দেখে এনা তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে আর সু এনাকে শেষবারের মতো বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। ঠিক তখনই এনার ঘুম ভেঙে যায়। ঠিক সেই অবস্থাতেই যেখান থেকে
থেকে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম অ্যানা তার ঘরের কাছ থেকে কোনো একটা অ্যাঞ্জেলকে পাঠানোর জন্য প্রে করছিল। তখন তার চোখে অনেক পানি ছিল, আর একটু পর সে বুঝতে পারে আসলে সে এতক্ষণ যে দেখছিল সেটা সবই স্বপ্ন ছিল, একটা দারুণ মোটিভেশনাল স্বপ্ন। এরপর সে ওখান থেকে চলে উঠে যেতে নিলে ঠিক সেই সময়ই তাকে ডাক দেয় সুজু নামের একটা ছেলে। কিন্তু সে আবার কোনো প্রফেসর ছিল না, বরং একজন স্টুডেন্টের রূপে ছিল, যে কিনা এনাকে তখন বলে সে আসলে তার স্কুলের সিনিয়র ছিল এবং এই কলেজেরও সিনিয়র। যেটা শুনে এরপর এনা তাদের একটা বিষয় তখন মনে করাতে চায় তাকে, ঠিক কিভাবে সে তাকে ম্যাথে হেল্প করেছিল। কিন্তু এখন সুজুর এসব কিছুই মনে আসছিল না। তা দেখে এনা খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে যেতে নিলে ঠিক সেই সময়ে সুজুর বুকে ব্যথা হতে শুরু করে দেয়, যেটা দেখে তখন সুজু বলে তার এখন কেন জানি মনে হচ্ছে সে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছিল। যা শুনে এনা তখন বুঝতে পারে আসলে এটাই সু, যে কিনা এখন বাস্তবে একটা মানুষের চরিত্রে তার জীবনে এসেছে, যেটা দেখে সে তখন অনেক খুশি হয়ে যায়। আর এখানেই আজকের ড্রামাটার একটা সুইট এন্ডিং হয়। আসলে এখানে গল্পে এসব কিছুকে একটা স্বপ্নের মতো করে দেখানো হয়েছে, যেন তারা অতীত নিয়ে ভেবে ভেঙে না পড়ে, কিংবা তার সাথে তার বাস্তব জীবনে খাপ খাইয়ে নিতে সমস্যা না হয়। সে যদি এখন সুজুকে নাও পেত, তাহলেও এনা সেটাকে একটা স্বপ্নই মনে করে যেত, যার কারণে তার অন্তত পড়ালেখায় কোনো সমস্যা হতো না। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটা জানাবেন কমেন্টে। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।